এর গোলামের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এর গোলাম আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় কর, ভয় কর, যে আগুনের ইন্ধন হবে দুই প্রকার বস্তু। আল্লাহ বলেন, এক নাম্বার বস্তুর নাম কি জানো? আল্লাহ তাআলা বলেন, আল্লাতী ওয়াকুদুহান নাস, জাহান্নামের আগুনের ইন্ধনের দুই প্রকার বস্তুর মধ্যে এক প্রকার বস্তুর নাম হলো মানুষ জাতি। এই মানুষ জাতিদের মধ্যে অধিকাংশ মানুষই হবে জাহান্নামী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি আল্লাহ তোদেরকে রাশি রাশি নিয়ামত দিলাম। আমি আল্লাহ বান্দা তোমাদেরকে এত এত নিয়ামত দান করলাম। এই নিয়ামত পাওয়ার পরেও বান্দা আমি আল্লাহ তাআলার একবারও নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। আমি আল্লাহ যে এত লাখো লাখো কোটি কোটি নিয়ামত দিলাম, এই নিয়ামত পাওয়ার পরেও এর গোলাম আমি আল্লাহর দরবারে তোর মনটা চাইলো না আসার জন্য। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসসারাত আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বশনু, কদিমাস্তি কদিমাস্তি নইনু। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, এরে গোলামের দল, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে দুই প্রকার বস্তু। এর মধ্যে এক নাম্বার বস্তু হলো মানুষ জাতি। এই মানুষ জাতিদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবেন। কেন পোড়াবেন? আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের মধ্যে অধিকাংশ মানুষদেরকে জাহান্নামী বানাবো, জিন জাতিদের মধ্যে অধিকাংশ জিনদেরকে আমি আল্লাহ জাহান্নামী বানাবো। কারণ কি রে গোলাম? আমার আল্লাহ তাআলা কারণ বলতেছেন, তিনটা কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে জাহান্নামী বানাবেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরে বান্দা তোমারে অন্তর দিয়েছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা এই অন্তর পাইয়া বান্দা এই অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাইবা, আমি আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের আগুনের ভয়, কবরের আযাবের ভয় আমি তুমি বান্দা দিলের ভিতরে ঢুকাইবা। কিন্তু না না বান্দা দিলের ভিতরে কবরের ভয় না ঢুকাইয়া, জাহান্নামের আগুনের ভয় না ঢুকাইয়া, রে বান্দা আমি আল্লাহর ভয় না ঢুকাইয়া বরং এই দিলের ভিতরে দুনিয়ার যত কুমন্ত্রণা আছে, দুনিয়ার যত পাপ কাজ আছে, এই সব পাপ কাজের বাসা তোমার অন্তরকে বানাইছো। দুই নাম্বার কারণ আল্লাহ বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এর গোলামের দল আমি আল্লাহ বান্দা তোমাদেরকে চোখ দান করছি, এই চোখের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলাম।
এই দৃষ্টি শক্তি দিয়া বান্দা, এই চোখ দিয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহর দেওয়া কত নেয়ামত দেখলা। এই নেয়ামত দেখার পরেও বান্দা তোমার দিলের ভিতরে ঈমান জাগে নাই। বান্দা, এই চোখ দান করছি আমি আল্লাহ, দুনিয়ার কোনো খারাপ ভিডিও দেখার জন্য নয়, দুনিয়ার কোনো খারাপ কাজ দেখার জন্য নয়। আমি আল্লাহ বান্দা তোমার এই চোখ দান করছি এই জন্য যে বান্দা চোখ দিয়া আমি মাওলার কোরআন দেখবা, আমি মাওলার নিয়ামত দেখবা, আমি আল্লাহ যে কত কিছু বানাইলাম এই সব কিছু বান্দা চোখ দিয়া দেখবা। 3 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন এরে গোলামের দল, এরে নবীর আশিক, দিলের কান লাগাইয়া শুনো। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কান দান করছি, এই কানের মধ্যে আমি আল্লাহ শ্রবণ শক্তি দান করলাম। এই শ্রবণ শক্তি পাইয়া বান্দা আমি আল্লাহ তাআলার কোরআন তুমি শুনলা না, এই শ্রবণ শক্তি পাইয়া সারাটা দিন কানের মধ্যে ব্লুটুথ লাগাইয়া, হেডফোন লাগাইয়া, ইয়ারফোন লাগাইয়া বান্দা গুনাহের গান শুনছো, কত জিনার কথা শুনছো, কত বেবিচারের কথা শুনছো, কত মামলা মুকদ্দমার মিথ্যা সাক্ষীর কথা শুনছো। এরে গোলাম, আমি আল্লাহ বান্দা তোরে কান দান করছি, আমি আল্লাহ বান্দা তোরে কানের মধ্যে শ্রবণ শক্তি এই জন্য দিলাম। বান্দা এই শ্রবণ শক্তি পাইয়া আমি আল্লাহ তাআলার কোরআনের কথা যেই মজলিসের মধ্যে হয়, আমার নবীর হাদিসের কথা যেই মজলিসের মধ্যে হয়, সেই মজলিসের মধ্যে যাইয়া এই কানের শ্রবণ শক্তি দিয়া কোরআন হাদিসের কথা শুনবা। এই কান দিয়া বান্দা আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুনবা। এই কান দিয়া বান্দা ইসলামিক নাশিদ শুনবা, গজল শুনবা। এই কান দিয়া বান্দা আমি আল্লাহর প্রশংসা শুনবা। কিন্তু না না, এই কান দিয়া বান্দা আমি আল্লাহর কোরআন না শুনিয়া 24টা ঘন্টা গুনাহ আর গুনাহ এবং গান শুনো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত বান্দারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, ওই বান্দারা হলো 4 পায়ে জন্তুর ন্যায়। উলাইকা কাল আনআম, আমার আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর ন্যায়। এই কথাটা বলিয়াই শুধু ক্ষান্ত হন নাই, আল্লাহ বলেন বালহুম আদল, তারা হলো পথভ্রষ্ট। আল্লাহ ডাক দেয়া বলেন ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তারা শুধু পথভ্রষ্টই নয়, বরং তারা হলো উদাসীন। আমি আল্লাহর দেওয়া নেয়ামত, আমি আল্লাহর দেওয়া সব কিছু থেকে বান্দা উদাসীন। আমি আল্লাহ তাআলা এত কিছু দান করলাম, আমি আল্লাহ বান্দা এত কিছু দান করলাম তোমারে, এত কিছু পাইয়া বান্দা আমি আল্লাহর নিয়ামত ভুলে গেছো। জিন্দিগির মধ্যে বান্দা ইবাদত করলা না, এত এত নিয়ামত পাইয়াও বান্দা একবারও শুকরিয়া আদায় করলা না। এরে বান্দা, তোর নিজের দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ বান্দা তোরে 2টা চোখ দান করছি, আমি আল্লাহ তোরে 2টা পাও দান করছি রে বান্দা, আমি আল্লাহ তোরে 2টা হাত দান করছি, আমি আল্লাহ তোর পুরা বডিটাই দান করছি। এই পুরা বডিটাই তোর জন্য নিয়ামত। এরে গোলাম, এই নিয়ামত পাইয়াও বান্দা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলি না। আমি আল্লাহ জানাইয়া দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে রে মুমিনের দল, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মুমিন ভালো করে শুনিয়া নেও, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এর বান্দা এত এত নিয়ামত পাইয়া দুনিয়ার জমিনে এত নিয়ামত পাইছো, এই নিয়ামত পাওয়ার পরেও বান্দা যদি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ কি করব জানো? আমি আল্লাহ লা আযীদান্নাকুম, তোর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোর জন্য নিয়ামত আরো বাড়াইয়া দিব। আর বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোর জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রেখে দিছি। নাউযুবিল্লাহ। তাই মুমিন তোমার দিনের জন্য তোমার দিনের কাজ করতে হবে। এরে বান্দা তোমার জন্য কাজ হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম মানা। এরে বান্দা এত নিয়ামত পাইছো, দেখো আসমানের দিকে তাকাইয়া দেখো, দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, নিজের দিকে তাকাইয়া দেখো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা আমি আল্লাহ অন্য কিছু এত আদর করে বানাই নাই, আমি আল্লাহ বান্দা তোরে এত আদর করে বানাইছি। আল্লাহ বলেন, মা খলাকতু বিয়াদাইয়া খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দা তোরে আমি আদর করে বানাইছি, নিজ হাতে বানাইছি। আমি আল্লাহ তোরে নিজ হাতে বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। এরে বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার ভয় তোমার দিলের ভিতরে ঢুকাইবা। কিন্তু বান্দা না না, আমি আল্লাহর ভয় বান্দা তোর দিলের ভিতরে না ঢুকাইয়া আমি আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের আগুনের ভয়, আমি আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ভয় তোর দিলের ভিতরে না ঢুকাইয়া এরে বান্দা দুনিয়ার সব লোভ লালসা তোর দিলের ভিতরে ঢুকাইছো। তাই দুনিয়ার জমিনে বান্দা তোমার জন্য কাজ হলো কি জানো? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম ইবাদত মানবা, আল্লাহর হুকুম মানবা, ইবাদত করবা, জিন্দেগির মধ্যে বন্দেগি করো। যদি বান্দা জিন্দেগির মধ্যে বন্দেগি করতে পারো, তাহলে বান্দা আল্লাহর কাছে দামি হইয়া যাইবা। আল্লাহ তাআলার কাছে শুধু নয়, বরং দুনিয়া এবং আসমানের যত ফেরেশতা আছে সমস্ত মাখলুকের কাছে দামি হইয়া যাইবা। তাই জিন্দেগির মধ্যে বন্দি করো। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।
दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक जिक्र कागज फूल है, ये दुनिया एक जिक्र कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। তাই জিন্দেগির মধ্যে বন্দেগীর প্রয়োজন আছে না নাই? তাই জিন্দেগির মধ্যে বন্দেগী করব, ইবাদত করব, আল্লাহ তাআলাকে চিনব জানব, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবো। তো এই জাহান্নামের আগুনের ইন্ধন দুই প্রকার বস্তুর মধ্যে এক প্রকার গেল মানুষ জাতি। দুই নাম্বার ইন্ধন কি? আল্লাহ তাআলা বলেন আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রব্বুল আলামিন দুই নাম্বার ইন্ধনের কথা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধনের দুই প্রকার বস্তুর মধ্যে দ্বিতীয় নাম্বার হবে ওয়াল হিজারা, পাথর। এই পাথর হবে জাহান্নামের আগুনের ইন্ধন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলামের দল, আমি আল্লাহ বান্দা তোদের জন্য জাহান্নাম বানাই নাই, আমি আল্লাহ বান্দা জাহান্নাম বানাইছি কাদের জন্য জানো? আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি কাফেরদের জন্য। আমি আল্লাহ কোনো মুসলমান বান্দার জন্য জাহান্নাম বানাই নাই, কিন্তু বান্দা নিজের হাতে গুনাহ কামাই করিয়া জাহান্নামে অর্জন কইরা নিতেছে, জাহান্নামে যাইতেছে। তাই আমার আল্লাহ তাআলা বলেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এরে গোলামের দল, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ ওই জাহান্নামের আগুনের তাপ বড় মারাত্মক। তো এই আয়াতের মধ্যে সূরাতুল বাকারা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পাথরের কথা কেন বললেন? এই পাথর দ্বারা কি উদ্দেশ্য? এই পাথর দ্বারা উদ্দেশ্য হলো কালো শক্ত পাথর, দুর্গন্ধযুক্ত পাথর, যে পাথর আগুনের মধ্যে ফালানোর পর প্রচন্ড গরম হয়ে যায়। ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন এই দুর্গন্ধ কালোযুক্ত পাথর এত দুর্গন্ধ যে মৃত প্রাণীর দুর্গন্ধ থেকেও অনেক দুর্গন্ধ, যেটা সহ্য করা সীমার বাইরে, নাউজুবিল্লাহ। তাই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর প্রয়োজন আছে না নাই? তো জাহান্নামের আগুনের তাপ কেমন হবে? সেই জাহান্নামের আগুনের তাপ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন সূরাতুল কারিয়ার 8 নম্বর আয়াত থেকে নিয়ে 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন এরে গোলামের দল ভালো করে শুনিয়া নেও, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা হবে হালকা, হাসরের ময়দানে মিজানের পাল্লা যার জন্য হালকা হবে, যার মিজানের পাল্লাটা হালকা হবে তার জন্য কি আছে জানো? ফা উম্মুহু হাওয়া, আমি আল্লাহ তাকে হাবিয়া নামক জাহান্নামে ফালাবো। আল্লাহ ডাক দেয়া বলেন ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবী আমার আপনি
কি জানেন হাবিয়া কি? নবী আমার ডাক দেয়া বলেন, ও গো আল্লাহ, হাবিয়া কি জিনিস আমি জানি না গো আল্লাহ, হাবিয়াটা কি আমি জানি না। আল্লাহ বলেন নারুন হামিয়া, হাবিয়া হলো জাহান্নামের আগুনের তাপ। এরে মুমিনের দল, এরে নবীর আশিক, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, কারণ ওই জাহান্নামের আগুনের তেজ অনেক ভয়ঙ্কর। জাহান্নামের আগুন কে আমার আল্লাহ তাআলা জ্বালাইছেন, ওই জাহান্নামের আগুন হলো জ্বলন্ত আগুন, প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দিতেছেন, ভালো করে শুনিয়া নেও। আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এরে দুনিয়ার ইমানদার ভালো করে শুনিয়া নেও। আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই হুতামার মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ বলেন এরে মুমিনের দল, ও নবী আমার, ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? নবী বলেন আমি জানি না। আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো জাহান্নামের প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন জাহান্নামীদের প্রত্যেকটা হৃদয়কে গ্রাস করে ফেলবে। এই জাহান্নামের আগুনের কালার কেমন? এরে মুমিনের দল, জাহান্নামের আগুনের কালার সম্পর্কে আমার নবী হাদিসের মধ্যে বলেন, আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালানোর ইচ্ছা করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার করলেন, এরে ফেরেশতার দল জাহান্নামের আগুনকে জ্বালা। ওই জাহান্নামের আগুন আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্বালানোর ইচ্ছা করছি, রে ফেরেশতার দল জাহান্নামের আগুনকে জ্বালা। আমার আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জাহান্নামের আগুনকে ফেরেশতারা জ্বালানো শুরু করলো। 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর নয়, 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হইয়া গেল দুধের মতন দবদবে সাদা। সাদা হওয়ার পর জ্বালানোর পর আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, জাহান্নামের আগুনকে জ্বালাইছি দেখেন। আল্লাহ বলেন হয় নাই, হয় নাই, আবার জ্বালাও, জাহান্নামের আগুনকে জ্বালাও। আবার জ্বালানো শুরু করলো। জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর নয়, 1500 বছর নয়, জাহান্নামের আগুনকে 2000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হইল মানুষের শরীরের রক্তের মতন লাল, টকবগে লাল হইয়া গেল। আল্লাহকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, জাহান্নামের আগুনকে জ্বালাইছে গো আল্লাহ, দেখেন জাহান্নামের আগুন। আমার আল্লাহ দেখিয়া বলে, এরে ফেরেশতার দল, হয় নাই, হয় নাই, যাও যাও, আবার গিয়া জাহান্নামের আগুনকে জ্বালাও। ফেরেশতারা আবার আল্লাহর কাছ থেকে অর্ডার পাইয়া জাহান্নামের আগুনকে জ্বালানো শুরু করলো। জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে 2000 বছর নয়, 2500 বছর নয়, 3000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনকে জ্বালাইছে। জাহান্নামের আগুনের কালার কেমন হয়েছে জানো? আমার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানাইয়া দেয়, জাহান্নামের আগুনের কালার ওই অন্ধকার রাতের মতন হয়েছে, যে অন্ধকার রাত, কালো কুচকুচে গুটগুটে অন্ধকার রাত, আধার রাত, এর চেয়েও কালো কুচকুচে হয়েছে জাহান্নামের আগুনের কালার। ওই জাহান্নামের আগুনের কালার হলো কালো, জাহান্নামের আগুন হলো গরম, জাহান্নামের বাতাসও হলো গরম, জাহান্নামের পানিও হলো গরম। এর মুমিনের দল, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। এর বান্দা, দুনিয়ার আগুন হাতের মধ্যে রাখার সাথে সাথে বান্দা তোমার হাত পুরোটা পুরবে না, এর ইনফেকশন
কন্ডিশন জাহান্নামের আগুনের পাওয়ার কত জানো? দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। দুনিয়ার আগুন হাতের মধ্যে রাখার পরে ওই হাতের মধ্যে হাতের তালুটা পর্যন্ত এতটুকুই পড়বে, কিন্তু জাহান্নামের আগুনের 1 ফোঁটা যদি বান্দা তোমার হাতের তালুর মধ্যে লাগে, তোমার হাতের তালুর মধ্যে লাগতে দেরি, কিন্তু কলিজা পর্যন্ত বুনা হইতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। তাই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আমলের বিনিময়ে বাঁচাও, দান সৎকার মাধ্যমে বাঁচাও। এরে মুমিন, ওই জাহান্নাম তোমার জন্য প্রস্তুত যদি আমল করে যাও, প্রস্তুত না। আর যদি আমল না করিয়া যাও, বান্দা তোর জন্য জাহান্নাম। আমার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আল্লাহর নবী বলতেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার জমিন থেকে যে বান্দা আমল করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, ওই বান্দার দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি, আমার আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। আর যদি ওই অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবরের মাটির চাপ এমন জোরে মারবে, ওই অন্ধকার কবরের মাটির চাপ বান্দা সহ্য করতে পারবে না। মাটির চাপ, ডান পাজরে হাড় বাম পাজরে চলে যাবে, বাম পাজরে হাড় ডান পাজরে চলে যাবে। এ বান্দা, যে বান্দা তওবা না করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাবে। হাদিসের মধ্যে আসছে, ওই জাহান্নামী বান্দার কবরের মধ্যে 70টা থেকে 72টা সাপ আমার আল্লাহ তাআলা ছেড়ে দিবে। ওই জাহান্নামের সাপ আসিয়া ওই জাহান্নামী বান্দাকে সবল মারবে। ওই সবলের এক একটা ব্যথা, দংশনের ব্যথা 40 দিন পর্যন্ত তার ব্যথাটা থাকবে। তাই জাহান্নামের আগুন কতটুকু ভয়ঙ্কর চিন্তা করেন। ওই জাহান্নামের আগুন থেকে বান্দা নিজেকে বাঁচাইয়া দাও। এরে বান্দা, আমার আল্লাহ তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বান্দা আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয় আয় আয়। বান্দা তোর হাজার হাজার গুনাহ, লক্ষ লক্ষ গুনাহ, এরে বান্দা তুই কোটি কোটি গুনাহ করছো, এরে বান্দা জিনা করছো, মদ পান করছো, মানুষ হত্যা করছো, কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা ভালো করে শুনিয়া নেও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, এরে বান্দা, নবী আমার দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করিয়া দেন, জানাইয়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অত্যাচার করছো, ভালো করে শুনিয়া নেও, যারা নিজেদের উপর অত্যাচার করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হইও না। নৈরাশ হইলে আমি আল্লাহ তাআলা বান্দা তোর কিছুই করতে পারবো না। কিন্তু আমি আল্লাহর রহমতের আশা যদি করো, আমি আল্লাহ বান্দা তোর সব গুনাহগুলো মাফ করে দিতে পারবো। তাই দুনিয়ার জমিন থেকে কান্দিয়া কান্দিয়া যাও, এই দুনিয়ার আগুন, দুনিয়ার তাপ সহ্য করিয়া যাও, আমল করিয়া যাও। অন্ধকার কবরের জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলাকে ডাক দে, বলো, রব, আয় আল্লাহ, আদর করে আপনি বানাইছেন, আয় আল্লাহ
আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইয়েন না রে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আপনি বান্দরে আদর করে বানাইছেন রে আল্লাহ, আপনার কাছে জাহান্নামের আগুন থেকে মাফ চাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো বার বান্দা যাবে কার ধারে, বলো তো মার বান্দা যাবে কার ধারে। তাই আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্তি করাইয়া নাও, নিজেকে মুক্ত করাইয়া নাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া নাও। এরে গোলাম, জাহান্নামের আগুনের তাপ সম্পর্কে যেহেতু বুঝতে পারছো, তাহলে দুনিয়ার তাপ তোমার কাছে কিছুই না, দুনিয়ার এই সূর্যের তাপ তোমার কাছে কিছুই না, জাহান্নামের আগুনের তাপ এর চেয়েও দ্বিগুণ।